হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে ভাবা থিওরির ওপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তোমাদের অলরেডি আমি অলঙ্কারা থিওরি করিয়ে দিয়েছি এবং তোমাদের রাসার ওপরেও ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের ভাবা থিওরির ওপরে কিন্তু ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ভাবা থিওরি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ইন ইন্ডিয়ান অ্যাস্থেটিক্স। তো ইন্ডিয়ান অ্যাস্থেটিক্সে বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারে কিন্তু ভাবা থিওরি একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হিসেবে মনে করা হয়। ইট ইজ এক্সপ্লেনড ইন দ্য নাট্যশাস্ত্র রিটেন বাই ভারতা মুনি। যেমন রাসা থিওরি, যেমন নাট্যশাস্ত্র নামক যে বইটা ছিল, যেটা লিখেছেন হচ্ছে ভারত মুনি, সেখানেও কিন্তু আমরা রাসার মতো ভাবার মানে এক্সপ্লেনেশনটাও আমরা দেখতে পাই হচ্ছে এই বইটায়। ঠিক আছে, দ্য ওয়ার্ড ভাবা, ভাবা মিন্স ইমোশন, ভাবা মিন্স ফিলিং অর স্টেট অফ মাইন্ড। দেখো রাসা মানেও কিন্তু ইমোশনটা বোঝাতো, বাট ভাবার সাথে রাসার একটা কিন্তু ডিফারেন্স আছে, একটা থিন লাইন রয়েছে দুটোর মধ্যে। এখানে দেখো ভাবা মানে ইমোশন বোঝাচ্ছে, ভাবা মানে ফিলিং, ভাবা মানে হচ্ছে স্টেট অফ মাইন্ড। ইট রেফার্স টু দ্য ইমোশনস এক্সপ্রেসড বাই অ্যাক্টার্স ইন ড্রামা, ডান্স অর পোয়েট্রি। মনে করো যে অ্যাক্টাররা কোনো একটা পোয়েট্রি বা কোনো একটা ড্রামা যখন পারফর্ম করে মঞ্চে, তখন তারা যে ইমোশনটা তারা এক্সপ্রেস করে, মানে তাদের থ্রুতে তারা হচ্ছে যেই ইমোশনটা এক্সপ্রেস করছে, মনে করো হতে পারে কোনো স্যাডনেস, হতে পারে হ্যাপিনেস, হতে পারে লাভ, হতে পারে অ্যাঙ্গার। ঠিক আছে, যখন অ্যাক্টরদের থ্রুতে কোনো একটা ইমোশন বা ফিলিংস এক্সপ্রেস করা হয়, তখনই সেটাকে বলে হচ্ছে ভাবা। ঠিক আছে, ভাবা প্লেস আ কি রোল ইন ক্রিয়েটিং রাসা। বলা যায় যে এই যে রাসা যে আছে, রাসা কিন্তু ভাবার জন্যই তৈরি হয়। কেমন? উইচ মিনস দ্য ইমোশনাল এক্সপিরিয়েন্স ফেল্ট বাই দ্য অডিয়েন্স। রাসা মানে হচ্ছে সেই ইমোশনটা, যেই ইমোশনটা অডিয়েন্সরা অ্যাক্টরদের দেখে ফিল করছে। মনে করো অ্যাক্টররা যখন স্টেজে পারফর্ম করে, তখন তারা যখন কোনো একটা ইমোশনকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে যখন তারা রিপ্রেজেন্ট করছে কোনো একটা ইমোশনকে, সেটাকে বলে হচ্ছে ভাবা। আর সেই এক্সপ্রেশন দেখে সেই সেম ইমোশন যখন অডিয়েন্সদের মধ্যেও যাচ্ছে, তখন তাকে বলে হচ্ছে রাসা। এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, দেখো এখানে ওই সেম কথাটাই বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য থিওরি ভাবা ইজ দ্য কজ, ভাবা ইজ দ্য কজ অ্যান্ড রাসা ইজ দ্য এফেক্ট। ভাবা মানে হচ্ছে ইমোশনের রিপ্রেজেন্টেশন, রাসা মানে হচ্ছে সেই রিপ্রেজেন্টেশন দেখে, সেই ইমোশনটা দেখে অডিয়েন্সদের নিজের মনেও ইমোশনটা জাগা। এটাই হচ্ছে কজ আর এফেক্ট। ভাবা হচ্ছে কজ আর রাসা হচ্ছে এফেক্ট। When actors express emotions properly, the audience connects with those feelings and experiences rasa. যখন অ্যাক্টররা নিজেদের অ্যাক্টিং দিয়ে, ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন কোনো একটা ইমোশনকে প্রপারভাবে এক্সপ্রেস করে, তখন তাকে বলবো আমরা ভাবা। আর সেটা দেখে যখন অডিয়েন্সরাও ওই ফিলিংস বা ইমোশনের সাথে নিজেদেরকে কানেক্ট করে, তখন সেটাকে বলে হচ্ছে রাসা। ঠিক আছে, চলো। There are 3 মেইন টাইপস অফ ভাবা। এবার আমরা ভাবার ভাগগুলো দেখব। 3 টাইপের কিন্তু ভাবা হয়। প্রথমটা হচ্ছে স্থায়ী ভাবা। নামটার মধ্যে স্থায়ী মানে এখানে পার্মানেন্টের একটা ব্যাপার আছে। দেখো স্থায়ী ভাবা মানে কি, যেটা হচ্ছে স্টেবল আর পার্মানেন্ট। কিছু কিছু ইমোশন আছে যেগুলো কিন্তু মানুষের মনে অনেকক্ষণ থেকে যায়, মানুষের মনে, মস্তিষ্কে। ঠিক আছে, যেরকম আছে লাভ, অ্যাঙ্গার, জয়, সরো বা স্যাডনেস। এগুলো হচ্ছে স্টেবল ইমোশন, যেগুলো অনেকক্ষণ আমাদের মধ্যে কিন্তু স্টে করে। ঠিক আছে, ফর আ লং টাইম। সেকেন্ড হচ্ছে ব্যভিচারী ভাবা। ব্যভিচারী ভাবা মানে হচ্ছে যেই ইমোশনগুলো মানুষের মধ্যে খুব অল্প সময়ের জন্য থাকে,
টেম্পোরারি ভাবে থাকে, যেরকম ফিয়ার ভয় বলো, ডাউট বা সন্দেহ, শেম মানে লজ্জা, এক্সাইটমেন্ট, এই সবগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য স্টে করে, ঠিক আছে? এগুলো মানুষের মনে চটজলদি আসে আবার চটজলদি চলেও যায়, এবং এদের মেন কাজটা হচ্ছে আমাদের যে মেইন ইমোশনগুলো আছে যেগুলো হচ্ছে স্টেবল ইমোশন সেগুলোকে সাপোর্ট করা, ঠিক আছে? লাস্ট বা থার্ড হচ্ছে সাত্বিক ভাবা। এটা কোনো ইমোশন না, এটা হচ্ছে কোনো ইমোশনের ফিজিক্যাল রেসপন্স। মনে করো যখন যদি আমি কোনো কারণে ভয় পেয়ে যাই তখন আমি কি কেঁপে উঠবো, ট্রিমলিং, এই ট্রিমলিংটা হচ্ছে সাত্বিক ভাবা। যদি আমি কোনো কিছুতে ভীষণ পরিমাণে হার্ট হই তখন আমি কাঁদবো, তাই না? এই যে স্যাডনেস বা সরো, এখান থেকে আমার মনে কি আমার চোখে জল আসছে, আমি কাঁদছি, টিয়ার্স, এটা হচ্ছে সাত্বিক ভাবা, তাই না? তারপর মনে করো যে হচ্ছে আমি প্রচন্ড টেনশনে আছি, আমি ঘাবড়ে গেছি, তখন কি আমি সোয়েটিং করব, তাই না? আমার হচ্ছে বারবার ঘাম আসবে, এটা এক ধরনের ফিজিক্যাল রেসপন্স, এটাও সাত্বিক ভাবা। ব্লাশিং, কোনো কারণে যদি আমি মনে করো যে সেরকম কোনো কিছু দেখে যদি আমি লজ্জা পাই, এই যে লজ্জা পাওয়া, ব্লাশ করা, এটা এক ধরনের কিন্তু সাত্বিক ভাবা। কোনো এমন কোনো একটা কিছু গান শুনে বা কথা শুনে গায়ের যে লোম দাঁড়িয়ে যায়, যেটাকে গুজবাম্পস বলে, ওটাও কিন্তু এক ধরনের হচ্ছে সাত্বিক ভাবা, ঠিক আছে? তো এই 3 টাইপের টোটাল বলতে পারো যে হচ্ছে মেন 3 টাইপের ভাবা আর কি আছে ভাবা থিওরিতে। দেখ, for example, when an actor shows sadness through facial expression and body language, the audience feels sympathy or pity. যখন কোনো একজন অ্যাক্টর যখন তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বা যখন হচ্ছে তার মনে করো যে তার বডি ল্যাঙ্গুয়েজে যখন কোনো একটা ইমোশনকে এক্সপ্রেস করছে, হতে পারে কোনো স্যাডনেস, হতে পারে হ্যাপিনেস, যে কোনো একটা ইমোশনকে যখন সে এক্সপ্রেস করছে সেটা হচ্ছে ভাবা। আর যখন অডিয়েন্স সেই সেম ইমোশনটাকে সাথে যখন তারা কানেক্ট করতে পারছে, যখন তাদের মধ্যেও সেই সেম ইমোশনটা জেগে উঠছে, তাকে বলে হচ্ছে ভাবা, রাসা, ঠিক আছে? এই যে ইমোশনাল রেসপন্সটাকে বলে হচ্ছে রাসা, যেটা আসছে অডিয়েন্সের থেকে। সো ভাবা ইজ হোয়াট দ্য পারফর্মার শোজ অ্যান্ড রাসা ইজ হোয়াট দ্য অডিয়েন্স ফিলস। ভাবা হচ্ছে যেটা একজন পারফর্মার বা একজন অ্যাক্টর দেখাচ্ছে, আর রাসা হচ্ছে যেটা অডিয়েন্সরা ফিল করতে পারছে, ঠিক আছে? ভাবা থিওরি এক্সপ্লেন্স হাউ ইমোশনস আর এক্সপ্রেসড। ভাবা মানে হচ্ছে মানে আর্টিস্টিক ওয়েতে কিভাবে একটা ইমোশনকে এক্সপ্রেস করা হয় সেটা দেখায়। আর রাসা হচ্ছে একটা ডিপ ইমোশনাল এফেক্ট তৈরি করে কাদের মধ্যে, অডিয়েন্সদের মধ্যে, এটা হচ্ছে রাসা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো, ভাবা আর রাসার মধ্যে কিন্তু একটা সম্পর্ক, একটা রিলেশন আছে, একটা কানেকশন আছে, তোদের কিন্তু এটাও এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং তোমাদের নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।